ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন আল্লাহর বান্দির কথা শুনলেন, শোনার সাথে সাথে আল্লাহর পয়গম্বর মুসা নবী এমন সময় ওই মহিলাকে তার সম্মুখ থেকে দূর দূর করে তাড়িয়ে দিলেন। হে আল্লাহর বান্দি, বেরিয়ে যাও মা দরবার থেকে, কারণ তুমি এমন একটা পাপ, এমন একটা অন্যায় করেছো না চিনি, তোমার এই পাপ, তোমার এই অন্যায়ের কারণে রব আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে যদি এখনই গজব শুরু করে দেয়। হে আল্লাহর বান্দি, তোমার জন্য আমার উম্মত উম্মতি, আমার সাহাবারা, আমার ঈমানদার বান্দা বান্দিরা, তারা তোমার জন্য গজবে পতিত হবে। হে আল্লাহর বান্দি, বেরিয়ে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তাড়িয়ে দিলেন। তার কারণ মনে রাখবেন, আমরা এমন একজন নবীর উম্মত, অনলি ফর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে রব আল্লাহ দুনিয়াতে আমাদের ওই সমস্ত গজব আল্লাহ মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আপনার নবীর পিছনে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলের উম্মত উম্মতিরা দুনিয়াতে যদি বড় বড় পাপ করত, বড় বড় অন্যায় করত, রব আল্লাহ দুনিয়াতেই গজব দিত। কখনো আকাশ থেকে অগ্নি বর্ষণ, কখনো আকাশ থেকে আমার আল্লাহ পাথর বর্ষণ করে রব আল্লাহ দুনিয়ার জমিনে তাদেরকে ধ্বংস করে দিতে। এটা অনলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তানার উম্মত অর্থাৎ উম্মতে মুহাম্মাদির হয় না। কেন? আসলে এটা হলো রাসূলুল্লাহর দোয়ার ফসল। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী আমার আল্লাহর দরবারে দোয়া চাইলেন, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি হলাম আপনার প্রিয় রাসূল। আল্লাহ আপনি আমার লাকাব দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আপনি যে আমাকে দুনিয়ার মানুষের কাছে, দুনিয়ার সৃষ্টির কাছে আপনি আমাকে রহমত স্বরূপ করে পাঠিয়েছেন, করুণা করে পাঠিয়েছেন, দয়াময় করে পাঠিয়েছেন। ও আমার রব, আমার আল্লাহ, তবে দুনিয়ার জমিনে আমার আগ মুহূর্ত পর্যন্ত যত নবী রাসূল এসেছেন তার উম্মত উম্মতি দুনিয়াতে যখন বড় বড় পাপ, বড় বড় অন্যায় করেছে আল্লাহ, তাদের উপরে আপনি আযাব গজব দিয়ে তাদেরকে ধ্বংস করেছেন। কখনো আকাশ থেকে অগ্নি বর্ষণ, আকাশ থেকে আগুন ঝরিয়েছেন, কখনো আকাশ থেকে পাথর ঝরিয়ে আপনি দুনিয়ার মানুষদেরকে ধ্বংস করে দিয়েছেন। হে আমার রব, হে আমার আল্লাহ, আপনি আমাকে করুণা স্বরূপ, রহমত স্বরূপ আমার উম্মত উম্মতির জন্য পাঠিয়েছেন। ওগো আমার দয়াময় মাবুদ আল্লাহ, আমার গুনাহগার উম্মত উম্মতি তারাও দুনিয়াতে হয়তো অন্যায় করবে, পাপ করবে, গুনাহ করবে, আল্লাহ তাদের প্রতি আপনি আগুন দিয়ে, আপনি পাথর দিয়ে মেরে মেরে আপনি তাদেরকে ধ্বংস করবেন না। কারণ আমি বিশ্ব নবী সরকারে দো আলম আমার গুনাহগার উম্মত উম্মতিদের এই আযাব গজব, এই কষ্ট আমি রাসূল সইতে পারবো না। ওগো আমার প্রভু, ওগো আমার স্রষ্টা, ওগো আমার মালিক আল্লাহ, আপনি যদি আমার উম্মত উম্মতিদের এই আযাব, এই গজব উঠিয়ে নেন, আমি প্রিয় রাসূল বড় খুশি হতাম। রব আল্লাহ আমার আপনার নবীর কাছে হযরত জিবরিল আমিনকে পাঠিয়ে দেন। আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন বলতে লাগেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর রব আল্লাহ জানিয়েছেন আপনি যাতে রাজি, আমার আল্লাহ আপনি যাতে খুশি, রব আল্লাহ তাতে রাজি। আপনার গুনাহগার উম্মত উম্মতিদের উপরে আকাশ থেকে অগ্নি বর্ষণ, আকাশ থেকে পাথর বর্ষণ, এই গজব দিয়ে আপনার উম্মত উম্মতিকে আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত ধ্বংস করবেন না। রাসূলের দুয়ার সুবাদে আল্লাহ আমাদের এই পাপ থেকে বাঁচিয়েছে। ভাববেন না যে এই জীবনে হয়তো আমরা এমন অপরাধ করি নাই। নবী শুআয়ব আলাইহিস সালামের জামানায় তাদের দোষ ছিল একটা, ওজনে কম দেওয়া। বাজারে মাল নিয়ে গেলে এ মাল এখনো পাওয়া যায় না, যায় না, যায়। বলছে শুআয়ব নবীর জামানায় মাতানি দেওয়া তো দূরের কথা, কোনোটাই ছিল না, কোনো ভেজাল ছিল না, খালি ওজনে কম দিত, আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছিলেন। তাহলে আজও এ পাপ আছে, যা অন্যান্য নবী রাসূলের উম্মতদেরকে ধ্বংস করার জন্য যে পাপ যথেষ্ট ছিল, সে পাপ আজও আছে। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে কেন দেয় না?
আমার আপনার নবী প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার সুবাদে জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুসা নবী ভয় পাচ্ছেন আল্লাহ আকাশ থেকে অগ্নি বর্ষণ না জানি করে, পাথর বর্ষণ না জানি করে আমাদেরকে ধ্বংস করে দেয়। মুসা নবী দূর করে তাড়িয়ে দিলেন। এমন সময় আল্লাহর ফেরেশতা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মুসা নবীর দরবারে এলেন। মুসা নবীর কাছে আসার পরে মুসা নবীকে সালাম বিনিময় করে মুসা নবীকে বলতে লাগেন, হে আল্লাহর পয়গম্বর মুসা, আপনার কাছে একজন মহিলা এসেছিল, যে মহিলার অপরাধের কথা শুনে সাপোর্ট না, ইসলাম সাপোর্ট করছে না। আমি গুনার কথা প্রথমেই বলেছি যে ওই মহিলার একটা হত্যার জন্য সারা পৃথিবীর মানুষের হত্যার গুনাহ ওর নামায় আমলে। ও ব্যভিচার করেছে, ওর জন্য ইসলামের সাজা হলো বুক পর্যন্ত পুঁতে তাকে পাথর দিয়ে মেরে ফেলা, এটা ইসলামের রাইট। তো ভাই আমার, দোস্ত আমার, পাপটাকে কখনোই আমি ছোট নজরে দেখছি না। তারপরেও মুসা নবীকে আল্লাহ বলছে, মুসা, ওই মহিলা, যে মহিলাই পাপের কাজ করেছে, যার পাপের কথা শুনে তুমি এত ঘৃণা করেছো, এত ভয় পেয়েছো, যাকে দূর করে তাড়িয়ে দিয়েছো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিই। জিবরাইল বলছে, আল্লাহ বলেন যে এর থেকেও বড় পাপী, এর থেকেও বড় পাপী মুসা নবী আপনার সম্মুখে হাজারো মানুষ ঘুরে বেড়ায়, কই আপনি তো তাদেরকে দূর করে তাড়িয়ে দেন না। এটা হলো আল্লাহর বায়ান। আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী অবাক হয়ে গেলেন যে রব আল্লাহ জানিয়েছেন আল্লাহর ওই বান্দি তার থেকেও বড় পাপী আমার চোখের সামনে ঘুরে বেড়ায়, আর আমি তাদেরকে দূর করে তাড়াই না, যেমন আমি মহিলাটাকে তাড়িয়েছি। কিন্তু মুসা নবী বলছেন আমার টাওয়ারে তো পাচ্ছে না, তারা কারা যারা এর থেকেও বেশি অপরাধী। আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী এমন সময় জিজ্ঞাসা করলেন, হে আখি জিবরাইল, হে ভাই জিবরাইল, একবার বলুন ওই সমস্ত মানুষ কারা যাদের সম্পর্কে রব আল্লাহ বলেছেন যে ওই মহিলার থেকেও বেশি পাপী, আমি তো তাদেরকে চিনতে পারি না। ওই সময় আল্লাহর পয়গম্বর মুসা নবীকে ডেকে হযরত জিবরিল আমিন বলতে লাগলেন, ইয়া নবী মুসা কালিমুল্লাহ, রব আল্লাহর যাদের প্রতি আমার আল্লাহ নামাজের হুকুম, নামাজকে ফরজ করেছেন। ভাই আমার দোস্ত আমার, মনে রাখতে হবে আমাদের উপরে যেমন 5 ওয়াক্ত নামাজকে রব আল্লাহ ফরজ করেছেন, অন্যান্য নবী রাসূলের উম্মতদের উপরে কিন্তু এই 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল না। কোন নবী রাসূলের জামানায় 3 ওয়াক্ত নামাজকে ফরজ করা হয়েছিল। ভাই আমার দোস্ত আমার, আল্লাহর পয়গম্বর মুসা নবীকে হযরত জিবরিল আমিন বলতে লাগলেন, হে মুসা শুনে রাখো, আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যাদের উপরে নামাজকে ফরজ করেছে, কাদের উপরে নামাজকে ফরজ করা হয়েছে? 12 বছর বয়স, 18 বছর বয়স না, ইসলামে কথা বলে নাই। হে নওজোয়ান তরুণেরা, হে আমার মুরব্বিয়ানেরা, যারা দুনিয়াতে সাবালক হলো, সাথে নামাজ তাদের উপরে ফরজ হলো। বিশ্বনবী সরকারে দু আলম হযরত মুসা নবীর গল্প, এই আলোচনা আমাদেরকে শোনান। এমন সময় মুসা পয়গম্বর তাকে আল্লাহর ফেরেশতা বলতে লাগেন, হে মুসা শুনে রাখো, যাদের প্রতি আল্লাহ নামাজকে ফরজ করেছে আর তাদের কোনো অসুখ নাই, তাদের কোনো অসুবিধা নাই, তাদের কোনো সমস্যা নাই, বিনা কারণে তারা নামাজকে ত্যাগ করলো, আল্লাহর ফরজ হুকুমকে অমান্য করলো, হে আল্লাহর পয়গম্বর মুসা শুনে রাখো, রব আল্লাহ জানিয়ে দিয়েছেন কিয়ামতের ময়দানে মাহশরে এমন পাপী নারী যে কাতারে দাঁড়াবে, তার থেকেও বেশি পাপীর কাতারে এই বেনামাজিকে আমার আল্লাহ দাঁড় করাবে। এবার আপনি বলুন, আমি আপনাকে যে কথাটি বুঝাতে চাইছি, আপনি ইমানের জোর দেখাচ্ছিলেন, বড় ইমানি জাজবা দেখাচ্ছিলেন, কিন্তু যদি নামাজ ছেড়ে দিলে, যদি ওই সমস্ত পাপী নারীদের থেকেও যদি আপনার স্থান
আপনার জায়গা আমার জায়গা যদি কিয়ামতের দিনে আরো নিম্ন বর্ণের হয়, আল্লাহ আমাদের জান্নাতে দেবে না জাহান্নামে দেবে। সোজা বুঝুন, পৃথিবীতে এখন আর ঈমান আনার জন্য কারুর দাওয়াত দেওয়ার ব্যাপার নেই। এখন নিজেদের ঈমান বাঁচান, ঈমান বাঁচাবেন। মনে রাখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলামের মূল ভিত হলো পাঁচটি। একটি হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, যা পূর্বে আলোচনা করেছিলাম কলেমা সম্পর্কে। কলেমা আনার পরে ওয়া আকিমুস সালাহ, আল্লাহ বলছে তোমরা নামাজকে প্রতিষ্ঠিত করো, নামাজ পড়ো, নামাজের দাওয়াত দাও। এই কাজটা হলো আমাদের করা আবশ্যিক। রাসূলের অন্য হাদিস দেখুন, রাসূল বলছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ। রাসূল বলছে জান্নাতে যাবে, বলছো আমি নামাজ না পড়লেও ঈমানের জোর আছে, ওর থেকে আমি নিট ক্লিয়ার আছি। তবে মনে রাখো, ও নামাজ পড়েছে, ও নামাজ পড়েছে। রাসূল বললেন as-সালাতু অর্থাৎ নামাজ মিফতাহুল জান্নাহ, জান্নাতের মিফতা মানে হলো চাবি। রাসূল বলছে জান্নাতের চাবি হলো নামাজ। একবার জোরে বলবেন না? তুমি ইমানি জোর দেখাচ্ছ, জান্নাতের চাবি নাই, কিন্তু ওকে যার সম্পর্কে বলছো ওর কিন্তু যদি ঈমান তোমার হিসাবে দুর্বল হয়, কিন্তু জান্নাতের চাবি ওর কাছে আছে। বাজারে যাবে, বাড়ি থেকে বার হয়েছো, সোনার দোকানটা খুলবে, চাবি নিয়ে যেতে ভুলে গেছো, কি করে খুলবে একবার ভেবে দেখো। দুনিয়াতে হয়তো চাবি আবার আনার জন্য সময় না হলে আপনি হাতুড়ি দিয়ে ভাঙার সুযোগ আছে। এমন জায়গায় আপনাকে আমাকে রেখে আসা হয়, একবার ভেবে দেখুন। সাদা শুধুমাত্র 3টি কাপড়ের কাপড় পুরুষের জন্য, নারীদের জন্য 5টি, আর আপনার কাঁচা বাঁশের আতালি দিয়ে আপনাকে ওই কবরে মাটিতে শুইয়ে রেখে আসা হয়। একবার ভাবুন, যখন জান্নাতে যাওয়ার সময় হবে, সুযোগ হবে, ওই সময় কি আপনি করবেন? আপনার হাতে কোনো হাতুড়িও নাই, কোনো অ্যাসিডও নাই, নামাজ আপনি পড়েননি মানে চাবি আপনি নিয়ে যাননি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আলোচনা ভুল বুঝবেন না, বুঝার চেষ্টা করবেন, তাহলে বুঝবেন, না হলে অপব্যাখ্যা হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, হুজুর, পৃথিবীতে মুমিন হিসাবে, ঈমানদার হিসাবে কাদেরকে বুঝবো আর কাফের বলে কাদেরকে চিনবো? ঈমানদার আর কাফেরের পার্থক্যটা কি? রাসূলের কাছে সাহাবীরা জিজ্ঞাসা করলেন। আমার কথা নয়, জাস্ট রাসূলের কথাটা আমি নকল করে বলছি। ভাই আমার, দোস্ত আমার, বিশ্বনবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় সাহাবাদেরকে যোগ্য করে বললেন, ইয়া মা সাহাবারা, শুনে রাখো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, দেখবে ঈমানদার কখনো নামাজ ছাড়বে না, আর দুনিয়াতে যারা নামাজ পড়বে না, অর্থাৎ যারা দুনিয়াতে কাফের হবে, তারা কখনো দুনিয়াতে নামাজ পড়বে না। এ কথাতে কি বুঝায়? বলিনি কিন্তু যে নামাজ না পড়লে কাফের, ভুল বুঝবেন না। রাসূল বললেন যে ঈমানদার নামাজ পড়বে আর কাফেররা কখনো নামাজ পড়ে না, পার্থক্য রাসূল বুঝিয়েছে। এবার মানা না মানাও আপনার ব্যাপার, মানবেন না মানবেন আপনার ব্যাপার। নামাজ এমন একটা দামি ইবাদত, ভাই আমার, দোস্ত আমার, আমাদের যিনি ইমাম
হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যিনি হলেন বড় ইমাম বলে খ্যাতি অর্জন করেছেন, সেই ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল বরণ করেছেন, এই ইন্তেকালের পরে ইমামে আযম হুজুরের কবরে যখন রাখা হলো, সাথে সাথে কবরটা এত খুশবুদার হয়ে গেল যে সবাই অবাক হয়ে গেল। ইমামে আযম হুজুরকে মাটি দিচ্ছেন আর খুশবু হিসাবে সবাই এক টুকরা করে মাটি পকেটে ভরে, কেউ আপনার লুকিয়ে চুরিয়ে সবাই কবরের মাটি নিয়ে পালিয়ে গেল। কেন? যে ইমামে আযম হুজুরের কবরটা সুগন্ধে ভরপুর হয়ে গেল, মিষ্টিগুলো সব খুশবুদার হয়ে গেল, সব মাটি নিয়ে সবাই ঘরে ঘরে ফিরছে। তো ইমামে আযম হুজুরের সংস্পর্শে তার মুরিদ মুতাকিন কাছের মানুষ যারা ছিল, তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, ইমামে আযম হুজুরের এমন খাস বা এমন স্পেশাল এমন কি ইবাদত ছিল যার বদৌলত আল্লাহ তার মৃত্যুর পরে, ইন্তেকালের পরে যখনই কবরে রাখা হলো, সাথে সাথে সেই কবরের মাটি সুগন্ধে ভরপুর হয়ে গেল। আসল ইতিহাসটা কি ভাই আমার, দোস্ত আমার, হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যে সমস্ত মুরিদ মুতাকিন ছিল, এমন সময় বলতে লাগলেন, হে সমাজের মানুষেরা, হে শহরের মানুষেরা, হে গ্রামবাসী প্রতিবেশী দূর দূরান্ত থেকে আগত যারা ইমামে আযম সম্পর্কে পূর্ণাঙ্গ জানো নাই, তবে শুনে রাখো, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার জীবন আদর্শের কথা কি বলবো। তবে আমরা দেখেছি যত বয়স হয় মানুষের জীবনের ইবাদতের দিকে একটু দুর্বলতা কমজোরি হয়ে যায়, কারণ শরীর অসুস্থতা হয়ে গেলে দেখা যায় আমরা কাজকর্ম কমিয়ে দিই। কথা ঠিক না বল? বলছে আর পারি না, বয়সটা প্রায় 60-এর ওভার হয়ে গেল, আর খাটাখাটনি বেশি করতে পারি না, সব ছেলেদের দিয়ে দিয়েছি। মানে বয়স হলে কর্ম কমে যায়, কাজ কমে যায়। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের মুরিদ মুতাকিনরা বলতে লাগে, এ সমাজের মানুষরা শোনো, কিন্তু ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে দেখেছি, হুজুর যত বৃদ্ধ হয়েছে, যত বুড়ো হয়েছে, তত তিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। তিনি মাঝে মাঝে দোয়া করতেন, হে আমার রব আল্লাহ, আমি ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ, আমি ইমামে আযম 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি চাষের নামাজটা পড়ি, আবিনের নামাজটা পড়ি, ওগো আমার রব, ওগো আমার আল্লাহ, আমি ইমামে আযম আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমাকে আরো দিনে 50 রাকাত করে নফল নামাজ পড়ার তৌফিক দান। এইভাবে ইমামে আযম হুজুর যখন আরেকটু বার্ধক্যে পৌঁছালো, দেখতে পাই আবার একদিন ইমামে আযম হুজুর তিনি দোয়া চাই আল্লাহর দরবারে, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি ইমামে আযম হুজুর আপনার দরবারে দোয়া চাই, আল্লাহ আপনি আমার আরো যত বার্ধক্যে পৌঁছায়, আল্লাহ আপনি আমার আরো ইবাদতের সুযোগ করে দেয়। ওই দিনই মুরিদ মুতাকিনরা বলতে লাগেন, শুনতে পাই ইমামে আযম হুজুর তিনি আল্লাহর দরবারে দোয়া চাই, হে আমার রব, হে আমার আল্লাহ, আমি ইমামে আযম হুজুর আজকের থেকে দোয়াটা পাল্টালাম, আল্লাহ 50 রাকাত নয়, আজ থেকে যেন আমি 5 ওয়াক্ত নামাজ, চাষের নামাজ, আবিনের নামাজ, তারপরে যেন আমি আরো 100 রাকাত নফল নামাজ পড়তে পারি। মুরিদ মুতাকিনরা বলছে, ইমামে আযম হুজুর এইভাবে 50, 100, 200, 300, 500 আমরা পরিশেষে দেখেছি তিনি একদিন 1000 রাকাতের নিয়াত করলেন এবং তিনি সারাটা দিন ধরে তিনি নামাজ আদায় করতেন। 1000 রাকাত তিনি 5 ওয়াক্ত নামাজ ছাড়া তিনি নামাজ পড়তেন। অর্থাৎ তার কাছে সব থেকে প্রিয় ছিল নামাজের মতন ইবাদত। আমাদের দৃষ্টিকোণ থেকে সেই সুবাদেই আল্লাহ তার সেই বরকতেই তার কবরটা খুশবুদার বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
আরে বিশ্ব নবীর পছন্দ কি? বিশ্ব নবীর কাছে সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জীবনে সবথেকে বেশি পছন্দ কি? নবী বলছেন তিনটি জিনিস। তো সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ কি? নবী বললেন একটা হলো সুগন্ধ, খুশবু হলো আমার পছন্দ, ওইজন্য খুশবু মাখবেন, আতর মাখবেন। নবী এত আতর মাখতেন, সাহাবারা বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাথার এই মাঝখান দিয়ে শীতে দিতেন, এই মাঝখানে বিশ্ব নবী আতর ঢেলে দিতেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবী নামাজ পড়তেন, যেখানে মাথা রাখতেন, সেজদা দিতেন, সেই জায়গাটা খুশবুদার হয়ে যেত। নবী এক নাম্বার খুশবুকে পছন্দ করতেন। দ্বিতীয় নাম্বার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হুজুর দ্বিতীয় পছন্দ? নবী বলছে আর একটা পছন্দ, আমি বিবিদেরকে পছন্দ করতাম, আমি স্ত্রীদেরকে পছন্দ করি। আর বর্তমান আমরা এখন স্ত্রীদের থেকে বেশি আমরা পছন্দ করি অন্যান্য বাইরে, মানে ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। আমরা অন্য ভাবিদেরকে বেশি পছন্দ করি, নিজের বিবি নিজের স্ত্রী ভালো লাগে না। ভুল বুঝবেন না যুবকেরা, শোনো, নিজের স্ত্রীকে ভালোবাসা, নিজের স্ত্রীকে পছন্দ করা সুন্নাতে নববী। আপনার স্ত্রীকে আপনার পছন্দ হয় না, আপনি অন্যকে দেখে বেশি আকৃষ্ট হন। মনে রাখুন, আপনার চোখের জিনা হচ্ছে, আপনার মনের জিনা হচ্ছে। আপনি হয়তো শারীরিক জিনার সাথে লিপ্ত না হলেও আপনার চোখ দিয়ে যে খারাপ দৃষ্টি, আপনার হৃদয় দিয়ে যে তার সম্পর্কে কুমন্তব্য করছেন, এটাই জিনার গুনাহ হবে। আপনি ভালোবাসুন আপনার স্ত্রীকে, আপনার বিবিকে, আপনার বিবি খুশি হয়ে যাবে, আপনার স্ত্রী খুশি হয়ে যাবে। আজ মনে করুন, প্রথমে বলেছিলাম ইট মারলে পাটকেল খেতে হবে। যুবক, তোমরা যদি বিয়াটা করো, তোমার ঘরেরটা যে পাটকেল মারবে না, এখানে কোনো সন্দেহ নাই, মারবে। প্রস্তুত থাকো, রাসূলের সুন্নাত আদায় করো, সংসারটা সুখের হয়ে যাবে। রাসূল বলছেন, হে যুবক শোনো, স্বামী আর স্ত্রীর মাঝখান, এই বীজখানটা হলো দুনিয়ার জান্নাত। স্বামী আর স্ত্রীর বীজখান, এই দুনিয়াটাই হলো তোমার জন্য নরক, দুনিয়ায় তোমার জন্য জাহান্নাম। স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা আছে তো তোমার পরিবারটা হলো জান্নাতের পরিবেশ। তোমার সংসারে সুখ, তোমার হৃদয়ে সুখ, তোমার মনে সুখ। আর তোমার পরিবারে সুখ নাই, মানে তোমার সংসারে সুখ নাই। তুমি ঘরে ঢুকবে, মনে হবে জাহান্নামে ঢুকছো। কথা ঠিক না ভুল? নবীর হাদিসগুলো মানুন, নবীর হাদিসগুলো আমল দেন, দেখবেন আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আজকে নবীর হাদিস নাই আমাদের ভিতরে, কোরআন নাই আমাদের ভিতরে, এই জন্য আমরা ইসলামের অপব্যাখ্যা করি, ইসলামকে ভুল বুঝি, আবার আমরা নিজেরা মানতে গেলেও ভুল করি। রাসূল দ্বিতীয় নম্বরে পছন্দ করলেন বিবিদেরকে, তৃতীয় নম্বরে রাসূল পছন্দ করলেন, হে আমার সাহাবীরা শোনো, আমি রাসূল পছন্দ করি সালাত, অর্থাৎ নামাজকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার, দোস্ত আমার, আপনার নবী তো জাহানে বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, হে আমার সাহাবারা শোনো, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রব আল্লাহর দরবারে আমি কিছু চাইতাম, রব আল্লাহর কাছে যদি কিছু পাবার আশা করতাম, হে আমার উম্মতিরা শোনো, ওই সময় আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বিলম্ব না করে আমি সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতাম, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতাম। হে আমার উম্মতিরা শোনো, নামাজ হলো এমন একটা ইবাদত, যে ইবাদত দ্বারা রব আল্লাহর সর্বাঙ্গের জিকির হয়। একবার জোরে বলো, সারা শরীরের জিকির হয়। আল্লাহ বলছে, গোলাম তোমরা আমার জিকির করো।
আমরা মনে করি জিকির মানে খালি জবানে আল্লাহ আল্লাহ আল্লাহ, এটাই খালি জিকির। ভুল ব্যাখ্যা। জিকির হলো, জিকির মানে আল্লাহ স্মরণ করা। আপনি নামাজে দাঁড়িয়েছেন, হাত দুটো কানে বাঁধছেন, নিয়াত করছেন, তাহারিমা বাঁধছেন, আল্লাহু আকবার। এই হাত সালাত কার জন্য? নামাজের জন্য। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য নিয়াত বাঁধছেন, হাত দুটো তুললেন, হাত আল্লাহর জন্য স্মরণ করছে। আপনি রুকু করলেন, সেজদা করলেন, আপনার জবান দিয়ে তেলাওয়াত করলেন। নামাজ হলো সর্বাঙ্গের জিকির, সমস্ত অঙ্গের জিকির হয় নামাজের মতন একটা ইবাদত দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র নামাজের মতন ইবাদত সর্ব অঙ্গের জিকির হয়। তাই রাসূল বললেন, এমন একটা জিকির করে আমি আল্লাহর দরবারে দোয়া চাই, কারণ আল্লাহ নামাজের মতন ইবাদতকে সবথেকে বেশি পছন্দ করে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দাওয়াত দেব আপনাদেরকে, এত কথা বলার নয়। আমরা যারা নামাজ ছেড়ে আছি, মনে রাখবেন ঈমান আমান বাঁচানো বড় কঠিন। আপনি যদি খালি নবীর ভালোবাসা নিয়ে যদি মনে করেন জান্নাতে যাবেন, মনে মনে অনেকে বলে কিছু হোক না হোক নবীর ভালোবাসা আছে, নবীর জন্য হৃদয়ে ভালোবাসা আছে। যখন নবীর বিরুদ্ধে দেশে বিদেশে কথা হয়, ওই সময় আমরা চুপ থাকি না, আমরা এগিয়ে যাই। নামাজ পড়ি আর না পড়ি, আমাদের যুবকদের টেম্পার থাকে, ভাই কথা ঠিক, এগিয়ে যান, অসুবিধা নাই। তবে এতে কিন্তু রাসূলুল্লাহর ভালোবাসা প্রমাণ দেয় না। কোরআন বলছে, ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনের আয়াত নাজিল হলো। মহান আল্লাহ বললেন যে আয়াতের পিছনে ঘটনা রয়েছে। নবীজির চাচা যান হযরতে আবু তালেব, নবীজির আপনাদের জানা নবীজির আম্মা যান ইন্তেকাল করেছিলেন 6 বছর বয়সে। নবীজির আম্মা যান যখন তার গর্ভে রাসূল 6 মাস পূর্বে আব্বা যান ইন্তেকাল করেছিলেন। এতিম নবী দুনিয়াতে সেই সময় দায়িত্ব নিয়েছিলেন তার দাদা আব্দুল মুত্তালিব। দীর্ঘ 7 বছর তিনাকে দায়িত্ব নিয়ে তিনিও একদিন ইন্তেকাল করলেন 7 বছর বয়সে। তানার কলিজার টুকরা ছোট সন্তান আবু তালেব, বিশ্ব নবীর চাচা, তাকে হযরতে আব্দুল মুত্তালিব হাতটা ধরে নবীর হাতটা তুলে দিলেন, বললেন আমার এতিম নাতিকে। আব্দুল মুত্তালিব বললেন, আবু তালেব তোর হাতে তুলে দিলাম, গার্জিয়ান হিসাবে তুই একে দেখভাল করবি, তবে কোনোদিন একে যেন কষ্ট দিবি না। তোর নিজের সন্তানের মতন তাকে লালন পালন করবি। রাসূলুল্লাহ বললেন, আমার চাচা আবু তালেবের কাছে এই 7 বছর বয়স থেকে আমি নবুয়তি জীবন পর্যন্ত আমার চাচা আবু তালেবকে পেয়েছিলাম, কিন্তু আমার চাচা আবু তালেব তিনি ঈমানের কালেমা পড়েননি। একটা সময় তিনি বিদায় নেবেন, দুনিয়া থেকে চলে যাবেন, মর্মাহত অবস্থায় বিছানায় শায়িত। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলাম, কারণ আমার চাচা তার ভিতরে যে ঈমান নাই, আমার চাচা হওয়ার সুবাদে সে যে নাজাত পাবে না। কারণ আল্লাহর কাছে নাজাত পেতে গেলে কোরআন বলছে, ফামাইয়া আমাল মিনাস সলিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাইহ। দুনিয়ার গোলাম শোনো, পৃথিবীতে তোমরা নেক কাজ করবে, ভালো কাজ করবে, নবীর জন্য আন্দোলন করবে, কিন্তু মনে রাখো ঈমান থাকবে না, রব আল্লাহর কাছে চারানা পয়সা দাম নাই, ও ইবাদতের কোনো দাম নাই, ও মেহনতের কোনো দাম নাই। স্বয়ং কোরআন বলছে। ভাই আমার দোস্ত আমার,
বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত সময় তার চাচা যান আবু তালেবের কাছে চলে গেলেন। বিশ্বনবী আমার চাচা আবু তালেবকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে আমার চাচা আবু তালেব, আপনি একটা বার ঈমানের কালেমাটা পড়ে নেন। আমি বিশ্বনবী ওয়াদা দিলাম, একবার যদি আপনি ঈমানের কালেমাটা পড়ে নেন, আমি বিশ্বনবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি বিশ্বনবী আপনার জন্য সুপারিশ শাফাত করব। একটাবার যদি আপনি ঈমানের কালেমাটা পড়ে নেন। বিশ্বনবী আমার কথা বললেন, চাচা আবু তালেব কালেমা পড়লেন না, কারণ ওইদিকে ফেউগুলো আছে নবীর। আরেক সব চাচা আবু লাহাব, চাচা তো চাচা, প্রতিবেশী চাচা, বিদেশি চাচা আবু জাহেল, সে বলছে হে আবু তালেব, এই মরণের সময় কাপুরুষের পরিচয় দিও না, সারা জীবন তুমি কলেমা পড়ো নাই, আর এই মরণের বিছানায় শুয়ে তুমি কলেমা পড়বে, খবরদার এই কাজ তুমি করো না, মুহাম্মাদের কথা শুনো না। এদিকে নবীজি বলছে, চাচা একটাবার পড়ুন, আমি মুহাম্মদ কথা দিলাম কিয়ামতের দিন আপনার সুপারিশ শাফাত করব। আমি রাসূল